প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো আছো নিশ্চয়ই। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর অধ্যায় 10-এর লজিক গেট নিয়ে আমরা পড়ব। এটা ইলেকট্রনিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। আজকে আমরা যে ডিজিটাল সিস্টেম জানি বা দেখি, এই ডিজিটাল সিস্টেমের সবচাইতে মৌলিক ব্যাপার হচ্ছে এই লজিক গেট, অর্থাৎ মৌলিক গেট। এই মৌলিক গেট নিয়ে আমরা পড়ব। এখন প্রথমে আমরা জানবো যে মৌলিক গেটটা কি। অর্থাৎ লজিক গেট বা মৌলিক গেট হচ্ছে এমন একটা ইলেকট্রনিক বর্তনী যা কোনো যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং এর এক বা একাধিক ইনপুট থাকলেও আউটপুট কিন্তু তার একটি। তার মানে একাধিক ইনপুটের বিপরীতে সে একটা আউটপুট দেবে। এই লজিক গেট তিন ধরনের হয়, একটা নট গেট, একটা অর গেট আর একটা অ্যান্ড গেট। তোমরা যখন তড়িৎ বর্তনী পড়ছো, তড়িৎ বর্তনী তিন ধরনের হয়তো, সরল বর্তনী, সমান্তরাল বর্তনী এবং শ্রেণী বর্তনী। এছাড়া এই গেটগুলিও ঠিক ওই ধরনেরই, এবং এই গেটগুলি যখন অনেকগুলি এই মৌলিক গেট মিলে একাধিক গেট মানে অন্য একটা গেট উৎপন্ন হয়, সেটাকে যৌগিক গেট বলা হয়। একইভাবে যেমন আমরা তড়িৎ বর্তনীর সময় যেটা পড়ছি সেটা ছিল কি মিশ্র বর্তনী। এখন আমরা দেখি যে এই গেটগুলি কি এবং কিভাবে তাদেরকে আমরা ব্যবহার করি। দেখো, প্রথমে আমরা দেখব নট গেট। নট গেট হচ্ছে সবচেয়ে সরলতম গেট। এর একটা মাত্র ইনপুট, বিপরীতে একটা মাত্র আউটপুট পাওয়া যাবে। এবং আমরা যদি এর বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে প্রকাশ করি, জর্জ বুলি নামক একজন গণিতবিদ, তিনি এই লজিক গেট সম্পর্কিত, তারপর আমাদের ইলেকট্রনিক্সের বিভিন্ন বিষয়কে তিনি একটা বিশেষ বীজগণিতের মাধ্যমে প্রকাশ করেন, যাকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। দেখো, এটা প্রকাশ করার পদ্ধতি, সিটা হচ্ছে এর মাথায় একটা প্রাইম একটা ওভার রাইট দেওয়া থাকে, অর্থাৎ এটা একটা আসলে ইনভার্টার রূপে কাজ করে। অর্থাৎ আমি ইনপুটের যে সিগন্যালটা দেবো, আউটপুটে তার বিপরীত সিগন্যালটা পাওয়া যাবে। সেজন্য এ বার দিয়ে প্রকাশ করা হয়। ট্রুথ টেবিলটা কি তাহলে দেখো, যে যখন ইনপুট এ আর আউটপুট সি হচ্ছে এর কমপ্লিমেন্টও বলে ইলেকট্রনিক্সের ভাষায়, তাহলে 0 থাকলে 1 আর 1 থাকলে কি হয়, 0 হয়। এবং এটা কিভাবে হয়, আমরা যদি একটা সরল বর্তনীর সাথে একে তুলনা করি, তার আগে একটু দেখে নিই যে নট গেটের প্রতীকটা হচ্ছে ঠিক এরকম। ট্রুথ টেবিলটা তোমরা একটু আগেই দেখেছো। এখন দেখো, আমরা যদি বর্তনীটা খেয়াল করি, দেখো বর্তনীতে সুইচটা কি আছে। এখন আমরা প্রচলিত কথায় আসলে অফ বলবো, আসলে তা না, খোলা অবস্থায় আছে। এই যে বর্তনীতে সুইচটা কি খোলা অবস্থায় আছে, আর যখন এটা এখানে লাগানো থাকবে অর্থাৎ তখন থাকবে কি অফ অবস্থায়। তাহলে খোলা অবস্থায় আর একটা হচ্ছে কি, অর্থাৎ অন, আর একটা হচ্ছে অফ। তাহলে আমরা ধরো অনকে যদি আমরা 1 দিয়ে প্রকাশ করি আর অফ, তাহলে কি হবে, 0 হবে। এখন দেখো, তাহলে বর্তনীতে এখন কি আছে, অন অবস্থায় আছে। এই অবস্থায় দেখো ভাল্বটা কিন্তু জ্বলবে না, কারণ আমরা জানি যে সুইচটা এখন কি আছে, খোলা আছে, তাহলে ভাল্বটা জ্বলবে না। সো এটা 1, তখন এটা 0। যদি এটা অফ করে দেই, অফ করে দেওয়া মানে কি, এটা এখানে লাগিয়ে দেওয়া, তার মানে এটা 0 হয়ে গেল, তখন ভাল্বটা কি হবে, জ্বলবে, তার মানে কি 1 হয়ে গেল। সো অফ অন, জ্বলবে নিভবে, অর্থাৎ 0 থাকলে 1 আর 1 থাকলে 0। এভাবে দেখো যে সরল বর্তনীর সাথে তার একটা সম্পর্ক আছে বা মিল আছে। আমরা যদি পরেরটায় যাই, অর গেট। দেখো, অর গেটের আউটপুট সবসময় 1 হবে যদি না এর সবগুলো ইনপুট কি হয়, 0 না হয়। অর্থাৎ যদি দুইটার ইনপুটই 0 হয়, তাহলেই কেবলমাত্র এই তার আউটপুট 0 হবে, বাকি সবসময় 1 হবে। কিভাবে দেখো, বুলিয়ান অ্যালজেব্রা সি ইকুয়াল টু এ প্লাস বি। লক্ষ্য করো, প্লাস দিয়ে লেখা হয়েছে, তার মানে কি অর গেট একটা যোগফল রূপে কাজ করে, বীজগাণিতিক যোগফল রূপে। এখন যোগফল রূপে কাজ করে, তাহলে আমরা বলতে পারি, দেখো 0 0, তখন আউটপুটটা এ বি, দুইটা ইনপুট আছে, তুমি চাইলে তিনটাও তৈরি বানাইতে পারো। তাহলে ইনপুট আছে দুইটা, বিপরীত আউটপুট একটি। তাহলে দেখো 0 0, তখন 0 পাওয়া গেল। 1 হইলে 1 0, তখন আমরা 1 পাইছি। 0 1 পাইছি, তখন 1 পাইছি। আর 1 1 যোগ করলে আমরা যেমন প্রচলিত কথায় 2 মনে করতে পারি। কিন্তু বীজগাণিতিক যোগফল রূপে কাজ করে ঠিকই, কিন্তু আমরা জানি যে বাইনারি সিস্টেমে মাত্র দুইটা মাত্রই কোড আছে, সেজন্যই বাইনারি নামটা হয়েছে। অর্থাৎ হচ্ছে 0 আর একটা কি 1, অর্থাৎ লো আর একটা হাই। তাহলে দুইটা হাই, 1 আর 1 দুইটা হাই হলে সেটা হাই হবে। কিন্তু হাই বলতে যেহেতু হাইকে আমরা কি 1 দিয়ে প্রকাশ করি, অর্থাৎ 0 এবং 1, সো 1 1 যোগ করলে 1ই লিখতে হবে। কখন, ইলেকট্রনিক্সের ভাষায়। তাহলে দেখো যে এর আউটপুট সবসময় 1 হয়েছে যখন কেবলমাত্র দুইটা ইনপুটই 0 ছিল তখন। একইভাবে যদি আমরা এখানে তিনটা ইনপুট দিতাম, অর্থাৎ এ বি আর একটা গেট নাও মনে করো সি,
তাহলে সবগুলো যখন 0 হবে তখনই 0, বাকি সব সময় কি হবে 1 হবে। এবার আমরা যাই অর গেটের প্রতীকটা। লক্ষ্য করো উপরেরটা দেয়া আছে অর গেটের প্রতীক। অনেক সময় আছে তোমরা চাইলে এই মাঝখানে একটা প্লাস চিহ্ন দিয়েও প্রকাশ করতে পারো, সেটা আরও ভালো হয়। এবং দেখো নিচের যে বর্তনীটা, এই যে সেই সুইচ বর্তনীর সাথে এটা কি একটা সমান্তরাল বর্তনী, এটা কিন্তু আমরা সবাই জানি সমান্তরাল বর্তনী। এবং তোমরা অষ্টম শ্রেণীতেও পড়ছো, 9, 10-এও ছিল যে সমান্তরাল বর্তনীতে প্রত্যেকটা যন্ত্রাংশের আলাদা আলাদা সুইচ থাকে। আমার যখন যেটা দরকার হয় আমরা সেটা কি অন করে চালাতে পারি। তাহলে এখানে ধরো এই কিউব, এইখানে একটা ভাল্ব যুক্ত আছে। এখন দেখো যখন দুইটা সুইচ এমন খোলা আছে তখন ভাল্বটা কি জ্বলবে না। সো 0, 0, বিপরীতেও কি 0। যখন ধরো এটা অন করলা, বাট এটা এমনই রইলো, তাহলে কি হবে, তাতেও ভাল্বটা জ্বলবে, কারণ বিদ্যুৎ এই পাত দিয়ে এই ভাল্বে পৌঁছাতে পারবে। একইভাবে এটা খোলা রইলো, এটাকে ই করলা, তাহলে এটাও হলো। যদি দুইটা সুইচও দাও তাতেও ভাল্বটা জ্বলবে। সো তাহলে এই ভাল্ব জ্বলা অর্থাৎ এই সুইচ বর্তনের সাথে কি অর গেটেরও একটা সম্পর্ক আছে। অর্থাৎ এ আর বি যদি দুইটাই কি খোলা অবস্থায় থাকে অর্থাৎ 0 থাকে, তাহলেই কেবলমাত্র ভাল্বটা জ্বলবে না, অর্থাৎ আউটপুট 0। বাকি যে কোনো ক্ষেত্রে ভাল্বটা কি জ্বলবে। তা আশা করি তোমরা এখন দেখো যে বর্তনীর সাথে অর্থাৎ তড়িৎ বর্তনীর সাথে আমাদের এই ডিজিটাল সিস্টেম অর গেটের খুব দারুণ একটা মিল আছে। অর্থাৎ উভয় সুইচও যদি চালু থাকে তখন আমরা কি হবে, ভাল্বটা একটা ভাল্বই জ্বলবে, উজ্জ্বল হয়ে জ্বলবে, সেটা হাই থাকবে। বাট দুইটা ভাল্ব তার হওয়ার সুযোগ নেই, কাজেই 1, 1 যোগ করে আর তখন 2 হয় না। অর্থাৎ ডিজিটাল সিস্টেমে কেবলমাত্র 0 এবং 1ই ব্যবহার করতে হয়। এবার আমরা যদি পরে অ্যান্ড গেটের কথাটায় যাই, দেখো অ্যান্ড গেটের এই গেটের ইনপুট সবসময় 0 যদি হয়, আর আউটপুটটাতেও এখানে সেই একই নিয়মের। অর্থাৎ আমরা যদি একটু দেখি অ্যান্ড গেট, এবার দেখো অ্যান্ড গেট, এই গেটের আউটপুট সবসময় 0 হবে যদি না এর ইনপুট সবগুলো 1 না হয়। বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে C=A ডট বি, এ গুণ বি। আমরা এটা এভাবে বলি, কিন্তু আমাদের পড়তে হবে এ অ্যান্ড বি। ইলেকট্রনিক্সের ভাষায় পড়তে হবে এ অ্যান্ড বি, কিন্তু তুমি মাথায় রাখো যেটা গুণ আকারে কাজ করে। তাহলে এই ট্রুথ টেবিলটা যদি আমরা খেয়াল করি যে এ বি দুইটা ইনপুট আছে, বিপরীত আউটপুট। খেয়াল করো যে 0, 0 গুণ করলে 0ই হয়, 1, 0, তারপর 0 হচ্ছে 0, 1, 0, 1, 1 গুণ করলেও কি হয় 1 হয়। তাহলে উপরে যে কথাটা বলা ছিল যে উভয় ইনপুট সবগুলো ইনপুট যদি 1 হয় তাহলেই কেবলমাত্র আউটপুট 1 পাওয়া যায়, বাকি ক্ষেত্রে ইনপুট কি হবে, আউটপুট কি হবে 0 হবে। তাহলে এটাই হচ্ছে তোমার নিয়ম। এরপরে আমরা যদি অ্যান্ড গেটের প্রতীকটা দেখি, দেখো অ্যান্ড গেটের প্রতীকটা হচ্ছে এই যে এরকম দুটো চিহ্ন, এই, এবং লিখতে হয় এ ডট বি। এই পাশে হচ্ছে আউটপুট আর এই দুটো হচ্ছে কি ইনপুট। আর এর বর্তনী তোমরা জাস্ট একটা সিরিজ বর্তনী এঁকে দিলেই হবে, অর্থাৎ দুইটা সুইচ তুমি সিরিজ আকারে দিয়ে দিলেই তাহলেই অ্যান্ড গেটের বর্তনী হয়ে যাবে। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে নর গেট। তাহলে দেখো নর গেট কি, নর গেট আমরা নাম থেকে যদি বলি নট প্লাস অর, অর্থাৎ অর গেটের আউটপুটের সাথে যদি আমরা একটা নট গেট যুক্ত করি তাহলে কি হয়, একটা নর গেট তৈরি হয়। এর বুলিয়ান অ্যালজেব্রা কি, দেখো C=A প্লাস বি, বার দেয়া আছে। A প্লাস বি মানে হচ্ছে কি অর গেট, আর ওপরে বার চিহ্ন মানে কি নট গেট। তাহলে দেখো এটা সত্যক সারণী, এটা কি হবে, প্রথমে যদি এ বি দুইটা করে ইনপুট আমরা নিছি, প্রথমে তুমি অর গেটের আউটপুটগুলি বসাও, অর্থাৎ 0, 1, 1, 1। যখন আমরা সেটাকে আবার নট গেটে প্রবেশ করাচ্ছি তখন কি হয়ে যাবে, 0টা 1 হয়ে যাবে, বাকি সবগুলি 1, 0 হয়ে যাবে। সো এটা হচ্ছে কি একটা নর গেটের আউটপুট এবং সত্যক সারণীর চিত্র। এবার নর গেটের প্রতীক এবং বর্তনী যদি আমরা খেয়াল করি, দেখো নর গেট কীভাবে দিতে হয়, যেমন প্রথমটুক হচ্ছে আসলে কি অর গেট, তারপরে নট গেটের মাথায় যে গোল একটা চিহ্ন দিতে হয় সেই চিহ্নটা দিলেই সেটা কি হয়ে যাবে নর গেট। সো এটার মধ্যে লুকায়িত আছে কি, এই যে দেখো এই অংশটা হচ্ছে কি অর গেট এবং এটুক হচ্ছে কি নট গেট, দুইটা মিলে কি হয়ে যাবে নর গেট। অর্থাৎ নর মানে হচ্ছে নট প্লাস অর। তাহলে এর বুলিয়ান অ্যালজেব্রা তোমরা অলরেডি দেখছো এবং এখানে এভাবেই প্রকাশ করতে হয়, অর্থাৎ A প্লাস বি বার। এখন আমরা আরও একটা গেট দেখবো, সেটা হচ্ছে ন্যান্ড। দেখো ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেটের আউটপুট যদি আমরা নট গেটে যুক্ত করি তাহলেই একটা গেট তৈরি হবে, সেই গেটটার নাম হবে ন্যান্ড। এখন দেখো তাহলে এর অ্যান্ড গেট মানে হচ্ছে A ডট বি, মাথায় একটা বার চিহ্ন দিলেই কি হয়ে যাবে ন্যান্ড গেট হয়ে যাবে। এইগুলো খুব সহজেই বোঝা যায়। দেখো
এ বি দুটো ইনপুট আছে, সি সমান হচ্ছে কি এ ডট বি, তা আমরা জানি অর্থাৎ এ গুণ বি বলতে পারো। তাহলে 0 0 0 1 যখন নট গেটে দিতেছি তাহলে সব জিরোগুলি 1 হয়ে যাচ্ছে এবং 1টা 0 হয়ে যেতেছে। তাহলে এটাই হচ্ছে কি ন্যান্ড গেটের আউটপুট এবং ট্রুথ টেবিল। তাহলে দেখো এইমাত্র আমরা যেটা শিখছি নর গেট এবং ন্যান্ড গেট, এই দুইটা গেটকে আমরা ইউনিভার্সাল গেট আমাদের বলতে পারি। কেননা এই দুইটা গেট যদিও একাধিক গেটের সমন্বয়ে গঠিত বা যৌগিক গেট, কিন্তু এই দুইটা গেটের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে এই দুইটা গেট থেকে তুমি মৌলিক গেটগুলিকে পাইতে পারো। তাহলে যেহেতু এই দুইটা গেট থেকে আমরা মৌলিক গেটগুলি তৈরি করতে পারি, সেজন্য এই গেট দুটাকে সার্বজনীন গেট বলা হয়। সো এই গেটগুলি তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বে এবং নিজেরা এগুলো সত্যক সারণী এবং বর্তনী আঁকার চেষ্টা করবে। এবার ন্যান্ড গেটের আমরা প্রতীক ও বর্তনীটা দেখি। দেখো সেই এটুক হচ্ছে কি অ্যান্ড, আর যেহেতু বৃত্তাকার এই চিহ্নটা দেওয়া আছে একটা গোল চিহ্ন শূন্যর মতো, সেজন্য এটা হচ্ছে কি নট, অর্থাৎ অ্যান্ড প্লাস নট সমান কি হয়ে গেছে ন্যান্ড গেট। এবং পড়তে হয় একটু আগেও বলছিলাম, যেমন এ ডট বি না বলে আমরা বলি কি এ অ্যান্ড বি, যেহেতু এটা ন্যান্ড গেট আছে তাহলে এ ন্যান্ড বি, অর্থাৎ ইলেকট্রনিক্সের ভাষায় পড়ার নিয়ম এইভাবে। তা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো সবাই ভালো থাকো, থ্যাংক ইউ।